আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুধ উতলে পুড়েই যাচ্ছে, তো জালটা কমাইতে যেয়ে একদমই নিভে গেল। তো এটা হলো আমার ভিডিও সন্ধ্যার সময়। সন্ধ্যায় থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে। সন্ধ্যার পরও যে আমাদের কত কাজ থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে পড়াইতে বসাইছি। দেখেন, আমি একটু আপনাদের দেখাই সন্ধ্যার পর আমার কি কাজ। কাজ কষ্টের কোনো কাজ না, শুধু মানসিক চাপ আর কি। এই কয়েকটা লিখতে দিয়েছি 8:45 থেকে এখন বাজে 9:30, মাত্র লেখা শেষ করলো। শায়নকে পড়াইতে বসার চেয়ে অন্য কোনো কাজ করা ভালো, বুঝতে পারছেন? যে অন্য কোনো কষ্টের কাজ হলো তাও তাড়াতাড়ি হয়ে যায়, আর পড়াইতে বসলে সহজে তো পড়া শেষই করে না। আর লেখো লেখো, এখানে খেলতে যাবে, ওখানে দৌড়াতে যাবে। তো ওদের হরলিক্স দিয়ে দুধ দিয়েছিলাম, তো দুধ খাওয়া শেষ। এখন জায়ান বলতেছে যে আমাকে হরলিক্স দাও, বাটিতে হরলিক্স দাও। তো বাটি দিয়ে হরলিক্স দিয়ে বসাই দিলাম। আর আমি আসলাম রান্না করতে। বেশি কিছু না, 2 পিস মাছ রান্না করব। আগামীকাল স্যারের জন্য লাঞ্চ পাঠাবো, এর জন্য 2 পিস মাছই রান্না করব। সকালবেলা ভাত বসিয়ে আর 2টা রুটি বানালেই হয়ে যাবে। আর এই যে তাদের হরলিক্স দিয়েছিলাম, তারা হরলিক্স খেয়ে ঘরটারে কী অবস্থা করেছে। রাত বাজে 10টা। এখন এগুলি করব না একটু শুইতে যাব, আবার আগামীকাল ভোর 5টা বাজে উঠতে হবে। আমি সকালবেলা চাইলেই রান্না করতে পারতাম, কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে জায়ানও ঘুম থেকে উঠে যায়। কোলে করে এই গরমের মধ্যে রান্না করতে পারি না। এমনি তো অনেক গরম, জায়ানও ঘেমে যায়। ওরা জানে কী করে বুঝতে পারে যে মা ঘুম থেকে উঠে গেছে, তার পাশে নেই, সেও উঠে যায়। তো সকালবেলা ভাত বসাবো, রুটি করব, কোনটা রেখে কোনটা করবো, এর জন্য এখন তরকারিটা আমি রান্না করে শেষ করলাম। আরে এই যে দেখেন দাঁত ব্রাশ করতেছে, দাঁত ব্রাশের ফেনা দিয়ে একদম মুখ টুক বুক টুক মাখিয়ে ফেলতেছে। এখন তারা ঘুম আসতে যাবে, তার জন্য রাতের বেলা দাঁত ব্রাশ করে এখন শুতে যাবে। তো ওই যে প্লেটগুলি সব ধুয়ে রেখেছিলাম, রাতের কাজগুলি একটু সেরে রাখলাম, তা না হলে সকালবেলা আরও অনেক কষ্ট হয়ে যায়। এখন যেগুলি গুছাই রাখতেছি, সকালের কাজটা যেন বেশি না হয়, এর জন্য রাতে কিছু কাজ চাপিয়ে রেখে দিলাম। আর দুপুরে ডিম ভুনা করেছিলাম কার্পো মাছের, সেই একটু রয়ে গেছিলো, গরম করে বাটিতে রেখে দিলাম, তাহলে নষ্ট হয়ে যাবে, যে গরম পড়েছে। তো ওই যে আমি এগুলি ভিজিয়ে রাখবো, এখন ধুয়ে তারপরে শুতে যাব। তো আমার মেজো ছেলে বলতেছে সে গেঞ্জি পায় না, গেঞ্জি ছাড়া সে শুবে না। তো আমি গেঞ্জি দিতে আসলাম। তাদের সব কিছু হাতের নাগালেই রেখে দিই, তারপরও খুঁজে পায় না। গেঞ্জি পাবে না, শার্ট পাবে না, প্যান্ট পাবে না। এই যে ড্রয়ার খোলার সাথে সাথেই দেখলাম এই যে গেঞ্জিটা, তবে বলে সে খুঁজেই পায় না। সন্ধ্যার পর থেকে কী যে ব্যস্ততা থাকা লাগে, তারপরও সারাদিন পরে শুনতে হয় সারাদিনে কী করো। তো ঘরে এসে দেখি যে মশারি টানিয়ে ছাড়ে শুয়ে আছে। যাকে একটা কাজ তো আমার একটু আগেই রেখেছে। তো এটা সকালবেলা ভোরবেলা ভাত বসিয়ে দিয়েছি আর রুটি করতেছি। যে ঘুম থেকে উঠে দেখি 5টা 20 বেজে গেছে, তাড়াহুড়া করে ভাত বসিয়ে আর রুটি করতেছে। এর মধ্যে ভিডিও করার টাইম পাইনি। ভিডিও করতেও অনেক কষ্ট, ভিডিও করব আবার কাজ করব, দেখা গেছে সময়ের একটু অভাব আছে, এর জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি যার ভিডিও দেখি তার সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি।
আর যারা নতুন বন্ধু ভিডিও দেখতেছেন তারাও একটু করে লাইক, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন। তো স্যারের জন্য এই যে চা বসিয়ে দিলাম, রুটি করা হয়ে গেছে, চা দিয়ে রুটি খাবে। আর এই তরকারিটা যে গতকাল রাতে রান্না করেছিলাম, তো এখন ভালো করে ফুটিয়ে দিব, যে গরম পড়েছে নষ্ট জানি না হয়। আর এই যে সে গরম পানি আপেল ভিনেগার দিয়ে খাবে, তাকে আপেল ভিনেগার গরম পানি দিয়ে দিলাম, রুটি করেছি। এই যে ভাত বসিয়েছি, ভাত তো ফুটতেই আসে না, এখনও ফুটি নাই, কী অবস্থা। তো এই যে চা হয়ে গেছে, এখন স্যারকে চা দিয়ে দিব। তরকারিটা বসাই দিলাম, ভালো করে গরম করে দিব। আমার ভিডিও এখনও যারা দেখতেছেন প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর কমেন্ট করেন। অনেক কষ্ট করে ভিডিও করি, যদি লাইক না দেন তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো ভাত হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে দিচ্ছি, একটু ঠান্ডা হোক। গরম গরম ঢাকলে কি হয়, এমনি তো গরম, আর ভাতও গরম থাকে, তো তখন দেখা গেছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফ্যান ছেড়ে দিয়েছি। আর কালকে বললাম না 2 পিস মাছ রান্না করেছি, শুধু 2 পিস মাছ রান্না করেছি, আর কিছু করা হয়নি। তো মাছের তরকারি দেখে না আমার না খুব লোভ জাগলো, এর জন্য আমি অল্প কয়টা ভাত নিয়ে ভাতগুলি খেয়ে নিলাম। আর স্যারকে বললাম তুমি বাটিগুলি ভালো করে লাগাই নাও। স্যারও রেডি হয়ে আছে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।